রিপন কখনো কল্পনাও করে না এত রাতে প্রেমের পাশে চাঁদ থাকবে। বাইকের আলোতে দূর থেকে রিপন একবার প্রেমকে দেখলো। ট্রাউজারের পকেটে এক হাত ঢুকিয়ে আরেক হাতের আঙুলে সিগারেট নিয়ে ফুঁকছে। রিপন আর তাকায় না প্রেমের দিকে, সে বাইক নিয়ে সোজা বাড়ির দিকে চলে যায়। প্রেমের সঙ্গে রিপনের মনোমালিন্য আছে, অতিরিক্ত তেরা প্রেমকে সে পছন্দ করে না। তার উপরে কথা বাচ্চায় বেয়াদবির ছোঁয়া বিদ্যমান, তাই তো প্রেমকে সে দেখতে পারে না। রিপন চলে যেতেই প্রেম চাপা হাসির গলায় বলল, মেয়ে মানুষ হয়ে একটা ছেলের সাথে দেখা করতে চলে এসেছো, নির্লজ্জ মেয়ে। রিপনকে বলে দেওয়া উচিত ছিল। রাস্তার পাশে মানুষ খড়কুটো শুকিয়ে একসাথে জমিয়ে রেখেছিল। চাঁদ ওটার আড়ালেই নিজেকে ঠেকে নিয়েছে। রিপনের বাইকের শব্দ চলে যাওয়ার পর প্রেমের কথাগুলো চাঁদের কানে আসে। সে ভাবে, কার জন্য সে এত বড় ঝুঁকি নিল? এই এত রাতে একটা মেয়ে অন্য একটা ছেলের সাথে দেখা করতে আসা যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা কি প্রেম বোঝে? বুঝলে কখনো এসব বলতে পারতো না। চাঁদ ভাবছে সে একটু বেশি বেহাপনা করে ফেলছে প্রেমের সাথে। সেদিন অসুস্থ অবস্থায় কেমন নির্দয়ের মতো থাপ্পড় দিল। 2টা বছর ধরে কেমন আগে পিছে ঘোরাঘুরি করছে, তা পাত্তা দেয় না। কথায় কথায় কোন অপমানটা করে না, কিন্তু সে কখনো কোনো কথা গায়ে মাখেনি, তাই তো কোনো কথার খুঁত ধরেনি। এই লোকটার কাছ থেকে সে ভালোবাসা চেয়েছিল, আর পেয়েছে কি? অপমান আর কষ্ট। আজকে আবার ওই মনিয়ার সাথে কেমন করছিল। হঠাৎ করে ভীষণ অভিমান হয় চাঁদের। অপমানে ছেঁচে করে উঠলো চাঁদের মনটা তীর বিরিয়ে বলে উঠলো, বইয়ের মতো নিজের মনটা পিছিয়ে দিয়েছিলি বলেই তো প্রেম মূল্য দিচ্ছে না। নিজেকে শক্ত খোলসে বন্ধ করে রাখলেই দেখতি খুলতে চাইতো, মূল্য দিত। প্রেম নিজের মতো করে সিগারেট খাচ্ছে। চাঁদ গুটি গুটি পায়ে বের হয়ে আসে। প্রেম চাঁদকে কিছুই বলল না, যেন তার থাকা আর না থাকাতে প্রেমের কিচ্ছু আসে যায় না। চাঁদের মনে হলো এই সামনে দাঁড়ানো পুরুষটার মন কঠিন পাথরের তৈরি। চাঁদ সেদিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমাকে সেদিন মারলেন কেন? প্রেম শান্ত চোখে চাঁদের দিকে তাকায়। মেয়েটা এখনো মনে রেখেছে সে তো সরি বলেছিল, বেয়াদবি করেছিলে বলে। এটা বেয়াদবি, আর বেয়াদবি করলে থাপ্পড় দিতে হয়, বুঝিয়ে বললেও হতো। এতটা জোরেও দেইনি, হালকা পাতলা করেই দিয়েছি যেন ব্যথা না পাও। তুমি জানো আমি মেয়েদেরকে পছন্দ করি না। চাঁদ একটু ঠোঁট চেপে হাসলো, বলল, তাহলে মনি আপু কি মেয়ে না? প্রেম হাতের সিগারেট গাছের সাথে চেপে নিল। তুমি জেলাস নাকি? প্রেমের এমন ভাবলেশহীন কথাবার্তা শুনে চাঁদের কান্না আসে। এই লোকটার কথায় কোনো অনুভূতি নেই, সারাক্ষণ শুধু অপমান করার পায়তারা করে। জেলাস হতে যাব কেন? প্রেম ঠিক জায়গায় কথাটা বলতে পারলো। কেন? মধু মাসে যেতে হলে তো জেলাসি থাকারই কথা। খারাপ মেয়েদের তো জেলাসি হওয়াটাই স্বাভাবিক। চাঁদের অভিমানী মন যেমন ভালোবাসার কাতর হতে পারে, তেমন অভিমানে হঠাৎ করে কুকড়ে যেতেও দ্বিধা করলো না। চাঁদের মনে হচ্ছে প্রেমকে তার অনুভূতিগুলো প্রকাশ করা উচিত হয়নি। এমন পাগলামি করে বলে প্রেম তাকে সস্তা ভাবে, আর এই ক্ষেত্রে সে নিজেকে সস্তা বানিয়ে দিয়েছে। অন্ধকারে অভিমানী বালিকার চোখ বেয়ে পানির চিকন স্রোত নেমে যায়, যা ভাবলেশহীন প্রেমের অজানা থেকে গেল। চাঁদ গভীর গলায় বলল, আসলে আমি একটু দুষ্টুমি করেছিলাম। আর আমি জেলাস হব কেন? মনি আপুর সাথে শুধু লুডো খেলা না, বিয়ে করে নিলেও আমার সমস্যা নেই। আজকে থেকে আমি আর আপনাকে জ্বালাবো না। কথাটি বলে চাঁদ আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা ধরে। যে কোনো মুহূর্তে তার ভাই তাকে খুঁজতে পারে। প্রেম অবাক হয়ে চাঁদের চলে যাওয়া দেখে। হঠাৎ কি হলো? চাঁদ কি কথাগুলো সত্যি সত্যি বলেছে নাকি রেগে গিয়ে? প্রেমের মন প্রতিবাদ করে বলল, চাঁদের কথাগুলো যেন মিথ্যা হয়। চাঁদ আশেপাশে থাকলেই না তার ভালো লাগে। লিলুয়া বাতাস গা ছুঁয়ে যায়। মনের কথা শুনে প্রেম বলল, তাতে কি আসে যায়? আমি তো মেয়ে পছন্দই করি না। মনটার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ভাবে হেসে উঠে বলল, তুই যে কি পছন্দ করিস সেটা তুই নিজেও জানিস না। প্রেম বাড়ির দিকে হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে মাথা নেড়ে বলে, আর জ্বালাবে না। বললেই হলো আর জ্বালাবে না? আর না জ্বালালে কি আমার কচু হবে? আমাকে ভয় দেখায়। যদিও প্রেম বলেছিল কচু হবে, কিন্তু তারই যেন কি হয়ে গেল। চাঁদকে দেখার আশায় বুকে কেমন তরা খরা লাগে। মনটা কেমন যেন হাঁসফাঁস করে, কিন্তু এর কারণ খুঁজে পায় না প্রেম। প্রেম বুঝতে পারলো না চাঁদ কেন এমন করছে। প্রেমের মন ঠোঁট বাঁকিয়ে হাসে। এটাই তো চেয়েছিলি। প্রেম নিজের মনের উত্তর নিজেই খুঁজে বের করে। সে নিজেই তো চাঁদকে দূরে সরাতে চেয়েছে, তাহলে এমন ছটপট কেন লাগে? চাঁদ তার কথা রেখেছে। কষ্ট হলেও প্রেমের কাছে আসেনি, কথা বলেনি, কিংবা অসভ্যতামি করার চেষ্টাও করেনি। কিছুদিন পর একদিন সকালবেলা ফারিয়ার সাথে চাঁদ প্রাইভেটে যাচ্ছিল। তখন রাস্তায় প্রেমকে দেখতে পায়। চাঁদ তখন একবার চোখ তুলে তাকিয়েছিল। দুজনের চোখের মিলন হয়। চাঁদ চুপচাপ মাথা নিচু করে প্রেমকে পেছনে ফেলে এগিয়ে যায়। চাঁদ মাথা নিচু করে হাঁটে। লোকটার কাছে আসলেই তার হৃৎপিণ্ড কেমন বেসামাল ভাবে লাফায়। ইচ্ছা করে প্রেমের বুকে বিড়াল ছানার মতো গুটি মেরে মিশে থাকতে, কিন্তু সব ইচ্ছা তো আর পূরণ হয় না। চাঁদের এরকম অমনোযোগী বেখেয়ালি ভাব ফারিয়ার নজর এড়ায় না। সে বলে,
কিছুদিন ধরেই তোকে অন্যরকম লাগছে। চাঁদ নিজের মন খারাপ লুকিয়ে হেসে বলে, কিরকম? মন মরা বিষণ্ণ। কথাটি শুনে চাঁদ হাসে। তার হাসির সৌন্দর্যে ফারিয়ার কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি বলিস? এমন কিচ্ছু না। ফারিয়া সন্ধানী চোখে তাকিয়ে বলে, প্রেম টেম করিস না তো। করলে তুই জানতি না? তা জানতাম। ফারিয়ার দৃঢ় বিশ্বাস চাঁদ প্রেম করলে অবশ্যই সে জানতো। দুজন নানা প্রসঙ্গে কথা বলতে বলতে কলেজে যায়। প্রেম দূর থেকে চাঁদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটার এমন এড়িয়ে চলা তার ভালো লাগে না। মনে হচ্ছে বুকে কেউই কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। চাঁদের প্রাণোচ্ছল চাহনিতে সে অভ্যস্ত। এই চাঁদকে তার অপরিচিত লাগছে। অথচ এমন অনুভূতি তো তার হওয়ার কথা ছিল না। চাঁদের ব্যবহারে তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে উল্টোটা। রাব্বি চাঁদের সমবয়সী, তারা একই ক্লাসে পড়ে। রাব্বি মনে মনে চাঁদকে পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। চাঁদ খুবই রাগী মেয়ে। তার পছন্দের কথা জানতে পেরে যদি তাকে কিছু বলে ফেলে, কিন্তু কথায় আছে না, মানুষ যাকে পছন্দ করে তার সাথে থাকতেই বেশি পছন্দ করে। রাব্বিও এমনই। চাঁদের সাথে থাকতে তার ভীষণ ভালো লাগে। কারণে অকারণে চাঁদের আশেপাশে ঘুরে। রাব্বি মুখে কিছু না বললেও চাঁদ আর ফারিয়া দুজনেই বুঝতে পারে রাব্বির মতলব। চাঁদ বোঝেও নির্বাক, প্রেমকে ভালোবেসেছে। যদি প্রেমকেই না পায় তাহলে আর কাউকে চাই না। আজকে কলেজ থেকে আসার পথে চাঁদের সাথে রাব্বিও ছিল। তিনজন কলেজের পিকনিক নিয়ে আলোচনা করছিল। রাব্বি হাঁটছে, কথা বলছে, আর তার ফাঁকে ফাঁকে চাঁদকে দেখছিল। প্রেম উপজেলার সামনে বাইকে বসে 2-3 ছেলের সাথে কথা বলছিল। তখনই সে দেখতে পায় 3 হেঁটে আসছে। ছেলেদের চোখের দৃষ্টি আরেকটা ছেলে ঠিক বুঝতে পারে। তেমনি রাব্বির চোখের ভাষা প্রেমের চোখ এড়ায় না। চাঁদের দিকে তাকিয়ে দেখে সেও কেমন হেসে হেসে কথা বলছে। না চাইতেও প্রেমের হাতের মুঠো শক্ত হয়। চোয়ালটা শক্ত করে বাইকের চাবি খামচে ধরে। চাঁদ মূলত প্রেমকে দেখেই রাব্বির সাথে বেশি হেসে কথা বলছে। কেন বলছে সেটা তার জানা নেই, কিন্তু প্রেমকে দেখিয়ে কথা বলতে কেমন ভালো লাগছিল। প্রেম শক্ত মুখে বাইক স্টার্ট করে। ফারিয়া বাড়ি ফেরার আগেই সে বাড়ি ফিরে আসে। ফারিয়া কলেজ থেকে ফিরতেই প্রেম তাকে তার রুমে ডাকে। ফারিয়া ভাইয়ের রুমে গিয়ে খাটের উপরে পা দুলিয়ে বসে বলে, কি? প্রেম মাথার নিচে এক হাত দিয়ে টান টান হয়ে ফ্লোরে শুয়ে আছে। তার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। তাছাড়া গরমকালে তার ফ্লোরে শুতে ভালো লাগে। শক্ত মুখে প্রেম বলে, আজকে একটা ছেলে দেখলাম তোর সাথে। ফারিয়া বলে, রাব্বি আমার ক্লাসমেট। প্রেম গম্ভীর মুখে বলল, ক্লাসমেট নাকি প্রেম করিস? ভাইয়ের কথা শুনে ফারিয়া চমকে ওঠে। 2 হাত দিয়ে গালে তবা কেটে বলে, আস্তাগফিরুল্লাহ ভাইয়া, এসব আমি নাই, রাব্বির পাগল। আসল কথা আসতেই প্রেম উঠে বসে বলে, তাই নাকি? চাঁদ রাজি? ফারিয়া ভাবুক গলায় বলল, না মনে হয়, কিন্তু আজকাল চাঁদকে বুঝতে পারি না। আচ্ছা। ফারিয়া রুম থেকে চলে যেতে চাঁদ রেডি হয়। পায়ে স্যান্ডেল চাপিয়ে চাঁদের বাড়ির রাস্তা ধরে। মোবাইলটা হাতে নিয়ে চাঁদকে ফোন দেয়। চাঁদ রিসিভ করে না, কেটে দেয়। প্রেম বিরক্ত হয়, হাতটা কপালে ঘষে। তারপর আবার ফোন করে। চাঁদ আবার কেটে দেয়। প্রেম আবারও ফোন দেয়। এবার চাঁদ রিসিভ করে বলে, বারবার ফোন দিচ্ছেন কেন? প্রেম চাঁদের এমন তেতো কণ্ঠ শুনে অবাক হয়। দরকার তাই ফোন দিচ্ছি। চাঁদ চাপা গলায় বলল, একটা ছোট্ট বাচ্চার সাথে 30 বছরের বুড়োর কি দরকার থাকতে পারে? 30 বছরের বুড়ো? প্রেম মোবাইলটা কানে রেখে নিজের শরীরের দিকে তাকায়। শক্ত পোক্ত পেটানো শরীর, কোনো দিক দিয়েই তো তাকে বুড়ো মনে হচ্ছে না। তাহলে এই মেয়েটা বুড়ো কেন বলল? আমি বুড়ো? চাঁদ কথা বলে না। প্রেম বলল, আমি তোমার বাড়ির সামনে আছি। চাঁদের মনে লিলুয়া বাতাস হুড়মুড়িয়ে ঠোকে, কিন্তু সে নিজেকে চুপ করিয়ে দেয়। উনি আসলে কি সেদিনের মতো অপমান করতে ডাকছে। চুপ থেকে বলল, তো আমি কি করব? চাঁদের কথায় প্রেম অবাক হয়। তার ধারণা মতো চাঁদের ছুটে আসার কথা। প্রেম বলল, দেখা করো চাঁদ। না, পারবো না। প্রেম বেসামাল হয়ে বলল, পারবে না? কেন? চাঁদ বেয়াদবি করবে না। চাঁদ ভাবে এই লোকটা তো তাকে ভালোবাসে না, কিন্তু কেমন উতলা গলায় কথা বলে। সে গম্ভীর গলায় বলল, বেয়াদব অসভ্যের সাথে এত কথা বলার শখ কেন প্রেম ভাইয়া? এত পকপক না করে আসো। চাঁদ তেরা গলায় বলল, আপনি ডাকলে আসতে হবে। প্রেমের মুখের ভাব শক্ত হলো। এত কথা কেন বলছে মেয়েটা? শক্ত মুখে সে বলে, তাহলে কে ডাকলে আসবে? রাব্বি। চাঁদ মুচকি হেসে বলে, আপনার কি তাতে? সমস্যা আছে। বেয়াদবের কাজকর্মে আজকাল নেতার সমস্যাও হয় দেখি। প্রেম চেপে চেপে বলল, ছেলেদের সাথে এত কথার দরকার কি? তুমি আসলেই বেয়াদব। চাঁদ বলল, প্রেম ভাই আপনার কি চলে? চাঁদ তুমি বেশি কথা বলছো। আমি এমনই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু। তো আমি কি করব? প্রেম নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আমি কি চলে যাব? আমি কি জানি। প্রেম নিঃশব্দে ফোনটা কেটে দিল। মনটা বেশি উঠেছে তার। যে মেয়ে রাতের বেলা দেখা করতে চলে আসে, সে বিকালে আসলো না কেন? তার ইচ্ছা করছে চাঁদকে ধরে এনে সামনে বসিয়ে রাখতে। দেখা করতে না আসা
ভালোবাসার শাস্তি স্বরূপ ভয়ঙ্কর রকম শাস্তি দিতে। প্রেম কিছুক্ষণ অপেক্ষা করে, তার মনে হালকা সান্ত্বনা রেখা ছিল যে চাঁদ আসবে, কিন্তু 10 মিনিট পার হয়ে যাওয়ার পরও যখন আসে না তখন সে বিস্ময়ে রাগের কারণ ভুলে যায়। চুপচাপ সেই জায়গা থেকে সরে আসে। দুনিয়ার সবাই তাকে ফাঁকি দেয়। প্রেমের বাবা মোহাম্মদ আলী মূলত সকালে নাস্তা ঘরে করে না, ফজরের নামাজ পড়ে হোটেলে চলে যায়, নাস্তা সেখানেই সারে। আজকে হোটেলে যায়নি, শরীরটা খুব খারাপ, তাই ঘরে শুয়ে আছে। রোজিনা বেগম প্রত্যেকদিন সকালের মতো চিল্লাচিল্লি শুরু করে। স্ত্রীর চিল্লাচিল্লি শুনে মোহাম্মদ আলী আর বিছানায় শুয়ে থাকতে পারল না। সে উঠে এসে ডাইনিং টেবিলে বসে। সকাল সকাল এভাবে চিল্লাচিল্লি শুরু করেছো কেন? রোজিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলে, আমি কথা বললে চিল্লাচিল্লি, খাবার বানিয়েছি, এখন খাবার নিয়ে বান্দির মতো বসে থাকবো, এর জন্য বিয়ে করে এনেছো নাকি? মোহাম্মদ আলী শান্ত চোখে স্ত্রীর দিকে তাকায়। এক এক করে ফারিয়া আর তামিম টেবিলে এসে বসে। তিনি শান্ত চোখে প্রেমের দরজার দিকে তাকায়। রোজিনা সমস্ত রাগ যে প্রেমের উপর সেটা সে জানে। সে টেবিল থেকে উঠে গিয়ে প্রেমের দরজা ধাক্কা দিল। চাপানো ছিল বলে খুলে যায় দরজা। সে ধীর পায়ে ভেতরে ঢুকে। প্রেম তখন খাটে হেলান দিয়ে গম্ভীর মুখে বসেছিল। ওনাকে দেখে নড়ে চড়ে বসে বলে, আব্বা। মোহাম্মদ আলী ছেলের মুখের দিকে তাকিয়ে বুকে ব্যথা অনুভব করে। তার ছেলেটা সব বোঝে, সব শুনে, তারপরও নিশ্চুপ। আস্তে করে বলে, নাস্তা খেতে আয় বাবা। প্রেম উঠে দাঁড়ায়। বাথরুমে যেতে যেতে বলে, আপনি যান, আমি আসছি। মোহাম্মদ আলী ছেলের যাওয়ার দিকে তাকায়। নিঃশব্দে বাইরে আসে। শত চাইতেও সে প্রেমের উপর শক্ত হতে পারে না। উনি গিয়ে টেবিলে বসার পরই রোজিনা বেগম খ্যান খ্যান করে বলে, কি আসেনি? আসবে কেন? বেয়াদবের চূড়ান্ত পর্যায়ে ছেলে। অসভ্য মহিলা নিজে চলে গেছে, কিন্তু এই আপদ আমার কপালে রেখে গেছে। বলে চাবি যখন নিজের ঝামেলা নিজের সাথে নিয়ে যা, না আমার জন্য রেডিমেড ঝামেলা দিয়ে গেছে। মোহাম্মদ আলী টেবিল কাঁপিয়ে রোজিনাকে ধমক দেয়। মুখ সামলে কথা বলো। আপদ কাকে বলছো? হ্যাঁ, তুমি ভুলে যেও না তুমি আমার দ্বিতীয় স্ত্রী। আর একটা কথা বললে কিন্তু খুব খারাপ হবে। রোজিনা বেগমের মুখটা অন্ধকার হয়ে যায়। তামিম মায়ের কথায় অসন্তুষ্ট, বাবা রেগে আছে সেটাও স্পষ্ট। বাবা মায়ের মধ্যে কথা বেশি দূর বাড়ার আগে সে বলে, এসব কি কথা আম্মা? ভাইয়া ঝামেলা হলে তো আমরাও ঝামেলা। রোজিনা বেগম হিসফিসিয়ে বলে, তুই পেটের ছেলে আর ওইটা সতীনের ছেলে। মোহাম্মদ আলী তামিমের দিকে তাকায়। তামিম বলে, চুপ করো আম্মা, এসব কথা শুনতে ভালো লাগে না। সকাল সকাল ঝামেলা করছো। রোজিনা বেগম কিছু বলতেই চাচ্ছিল, ঠিক তখন প্রেম এসে উপস্থিত হয়। খালি চেয়ার টেনে বসে যায়। এতক্ষণ রোজিনা বেগমের বলা প্রত্যেকটা কথা শুনেছে সে। তারপরেও মুখের ভাব যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে। বাবার সামনে গম্ভীর থাকে না। মোহাম্মদ আলীর দিকে তাকিয়ে বলে, হোটেলে যাওনি কেন আব্বা? শরীর ভালো লাগছে না। প্রেম গাজরের হালুয়া নিয়ে খেতে খেতে তার বাবার দিকে তাকিয়ে বলে, আচ্ছা শরীর খারাপ লাগলে যাওয়ার দরকার নাই, আমি যাচ্ছি। মোহাম্মদ আলী মাথা নাড়ে, মুখে বলে, আচ্ছা তুমি যাও। প্রেম চুপচাপ খাবার খেয়ে উঠে হোটেলে চলে যায়। প্রেমের মন খারাপের চিত্র রোজিনা বেগম ছাড়া বাকি 3 জন উপলব্ধি করতে পেরেছে। প্রেম বাড়ি থেকে বের হয়ে যেতেই ফারিয়া রাগী কণ্ঠে চিৎকার করে বলে, তুমি আমার ভাইয়ের সাথে এমন করো কেন আম্মা? আমার ভাই কষ্ট পায়, তুমি দেখো না? আর এসব বলবা না। রোজিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে হাই হাই করে বলে, তোদের দুইটাকে আমি পেটে ধরেছি, ভাবতেই অবাক লাগে। মোহাম্মদ আলী রুমে চলে যায়। রোজিনার এই সমস্ত কথাবার্তা শুনতে তার ভালো লাগে না। স্ত্রীকে বেশি কিছু বলতে পারে না, আবার ছেলেকে কিছু বললে তার ভালো লাগে না। প্রেম আজকে হোটেলে যেতে বাইক নেয়নি, হেঁটেই যাচ্ছে, অন্যমনস্ক হয়ে হাঁটছে। রোজকার এই খোঁচানো কথা হট্টগোল তার একটুও ভালো লাগে না। সারাক্ষণ অশান্তি লাগে। এই পৃথিবীতে তার একটুও শান্তি লাগে না। কোথায় গেলে শান্তি পাবে সে? গম্ভীর মুখে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। মা নামক নারীটার ওপর তার অনেক রাগ। দুনিয়ার আলো দেখিয়েছে ঠিক, কিন্তু সব সুখ কেড়ে নিয়েছে। প্রেমের বয়স যখন 3 বছর তখন তার আম্মা পরকীয়ায় আসক্ত হয়। সেই পুরুষের হাত ধরে পরবর্তীতে চলে যায়। প্রেমকে ভাসিয়ে দিয়ে যায় এক আকাশ দুঃখের মাঝে। প্রেম ভাবে, ভালোবেসেই না তার বাবাকে বিয়ে করেছিল। একটা মানুষের মনে কয়বার ভালোবাসা আসতে পারে? সেই ছোটবেলা থেকেই রোজিনা বেগমের মার অপমান সহ্য করে এসেছে। একা ঘরে বাচ্চাদের মতো কেঁদেছে। যত বড় হয়েছে ততই নারী জাতির উপর ঘৃণা জন্মেছে। তার ধারণা আজকে তার জীবনটা তার মায়ের জন্য এইরকম তছনছ। মাঝ রাস্তায় গিয়ে প্রেম দেখে চাঁদ দাঁড়িয়ে রাব্বির সাথে কথা বলছে। তার কাঁধে ব্যাগ, বোঝাই যাচ্ছে কলেজে যাবে। ফারিয়ার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। রাব্বির সাথে চাঁদকে দেখে তার মন খারাপের কালো মেঘ আরো ঘন হলো। না চাইতো মুখবরণ হলো আরো গম্ভীর। মেয়ে মানুষ মানেই খারাপ। এতদিন তার পেছনে পাগলের মতো ঘুরে এখন রাব্বিকে পেয়ে তার সাথে ছি। চাঁদকে পাশ কাটিয়ে যাওয়ার সময় প্রেম একবারের জন্য ওদের দিকে তাকায়নি। অন্যদিকে তাকিয়ে চুপচাপ চলে গেল। না তাকালেও প্রেমের বুকটা পড়ছে। চাঁদের পাশে অন্য কাউকে তার ভালো লাগে না। ভেতরটা জ্বলছে, বুকটা ভীষণ জ্বলছে। তার মনটা যে আসলে কি চায় সেটা এখনো সে বুঝতেই পারছে না।
চাঁদ অবাক হয়ে প্রেমের হেঁটে যাওয়া দেখে। আজকে বাইক আনেনি, আর সব থেকে বড় কথা তার দিকে একবারও তাকায়নি। রাব্বির সাথে দেখেও চেহারা ভাবলেশীন, গম্ভীর। চাঁদের মনটা উতলা হয়ে উঠে, বুকটা চিনচিন ব্যথা করে। প্রেমের মন খারাপ কেন সেটা জানার জন্য মন আনচান করে। ফারিয়া আসলেই চাঁদ বারবার জিজ্ঞাসা করতে চায় প্রেমের কি হয়েছে। বহু ভেবে চিনতে বলেই ফেলে, প্রেম ভাইয়ার বাইক কই, নষ্ট নাকি? আজকে ফারিয়ার মনটাও খারাপ। প্রেম তার সৎ ভাই, এটা সে কখনোই ভাবতে পারে না। তাকে কত ভালোবাসে প্রেম। মায়ের এমন কথায় প্রেমের গম্ভীর চেহারা দেখে তারও তো মনটা খারাপ হয়। না, বাইক বাড়িতেই। চাঁদ বলল, তাহলে হেঁটে গেল কেন? মন খারাপ দেখলাম। এমনিতেই রে, আম্মু একটু বকাঝকা করেছে তাই। প্রেমের দ্বিতীয় মাঝে তাকে পছন্দ করে না, সেটা আশেপাশে বাড়ি থাকায় চাঁদ জানে। শুধু চাঁদ কেন, আশেপাশের এলাকার সবাই জানে। রোজিনা বেগম সবার সাথেই ভালো ব্যবহার করে, কিন্তু প্রেমের সাথে খারাপ ব্যবহার করে। চাঁদের খুব খারাপ লাগে, প্রেমের কষ্ট নিজের মনে হয়। ফারিয়া চাঁদের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলে, আমার ভাইয়ের এত কিছু খেয়াল রাখিস? চাঁদ থমথমে খেয়ে বলল, সামনে দিয়ে যাচ্ছিল তাই জিজ্ঞাসা করলাম। তারপরে সবাই চুপচাপ কলেজে চলে যায়। তারপর কলেজ ছুটির পর ফারিয়া আর চাঁদ হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ করে রাব্বি এসে বলে দুজনকে নাকি খাওয়াবে। ট্রিট দেওয়ার কারণ জানতে চাইলে রাব্বি বলে এমনিতেই। চাঁদ আর ফারিয়া তখন ফারিয়াদের হোটেল থেকে কিছুটা দূরত্বে ছিল। চাঁদ হোটেলের দিকে তাকিয়ে দেখে প্রেম বসে আছে। প্রেমকে দেখা মাত্রই চাঁদ বলে, আচ্ছা খাওয়াবি যখন তাহলে ফারিয়াদের হোটেলে খাওয়া, ওখানকার রান্না সেই হয়। রাব্বির তো ইচ্ছা ছিল রেস্টুরেন্টে খাওয়াবে, যেহেতু চাঁদ পছন্দ করে, সুতরাং চাঁদের কথাই ফাইনাল হয়ে যায়। রাব্বি আর ফারিয়া প্রেমের সাথে টুকিটাকি কথা বলে খালি টেবিলের দিকে এগিয়ে যায়, কিন্তু চাঁদ চায় না। সে চুপচাপ প্রেমকে দেখছে। প্রেম মাথা তুলে তাকায় চাঁদের দিকে। চাঁদ বলে, মন খারাপ? প্রেম এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার দিকে তাকালেই ভালো লাগে। হঠাৎ করে প্রেমের মনে হচ্ছে চাঁদকে দেখেই তার শান্তি লাগে, বুকে চিরবিরিয়ে ভালোবাসার সুবাস বয়। কিন্তু চাঁদও বোধহয় রাব্বিকে পছন্দ করে, তা না হলে সারাদিন ছেলেটার সাথে ঘোরে কেন? কথাটি মাথায় আসতেই প্রেমের মুখটা গম্ভীর হয়ে যায়। গম্ভীর গলায় তাতে দাঁত চেপে প্রেম বলে, কই না তো। আমার তো মনে হচ্ছে। তোমার তো কত কিছুই মনে হয়। চাঁদ প্রেমের টেবিলের আরেকটু কাছে এসে বলে, এমন করে কথা বলেন কেন? আমি এমনই, তাই এমন করেই কথা বলি। প্রেমের ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। চাঁদ এই অহেতুক রাগের কারণ খুঁজে পেল না। আবার এটা হোটেল, এত সময় দাঁড়িয়ে কথা বলাটা দৃষ্টিকটু। সে আস্তে করে বলল, বিকেলে দিঘির পাড়ে আসবেন, আমি অপেক্ষা করব। প্রেম তেরা গলায় বলল, তুমি বললেই আসতে হবে। চাঁদ প্রেমের মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিয়ে বলে, হবে। প্রেম কিছু সময় ভেবে বলে, আচ্ছা। চাঁদ হেঁটে ফারিয়াদের কাছে চলে যায়। খাবার খাওয়ার পুরোটা সময় প্রেম চাঁদকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখে। প্রেম খেয়াল করলো রাব্বি খাবার খাওয়া বাদ দিয়ে শুধু চাঁদের দিকে তাকিয়ে চাঁদকে দেখছে। প্রেমের প্রচুর রাগ হয়। সে মনে মনে বলে, রাব্বি এতবার তাকাচ্ছে কেন? যথারীতি বিকালবেলা চাঁদ দিঘির পাড়ে আসে। আজকে লাল টকটকে একটা জামা পরেছে। দুরু দুরু বুক নিয়ে সে প্রেমের জন্য অপেক্ষা করে, কিন্তু প্রেম আসে না। মাগরিবের আজান দেয়। চাঁদের চোখ বেয়ে পানি পড়ে। অভিমানী মনটা কেঁদে ওঠে। মনে মনে বলে, কাল আমি আসিনি তো, তাই আজকে উনি আসলো না, বদলা নিল। চাঁদ বাড়ি ফিরে আসে। মোবাইলটা হাতে নিয়ে দেখে ফারিয়া অনেকগুলো কল করেছে। দুপুরেই তো দেখা হলো, তাহলে এতগুলো কল করার কি দরকার? এসব ভাবতে ভাবতেই ফারিয়া তার বাড়িতে এসে উপস্থিত। চাঁদের হাত ধরে খিলখিল করে হাসতে হাসতে ফারিয়া বলে, চাঁদ আজকে আমি অনেক খুশি, অনেক 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 খুশি রে। প্রিয় বান্ধবীকে হাসতে দেখে চাঁদ হাসে। তার মনটা আনন্দে ভরে যায়। এত খুশির কারণ কি? ফারিয়া হাসতে হাসতে বলে, আমার ভাই প্রেম ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো। যেমন ফারিয়ার মুখের কথা শুনে চাঁদের মনটা ভালো হয়ে গিয়েছিল, তেমনি ফারিয়ার মুখের কথাটি শোনা মাত্রই চাঁদের উপর বিনা মেঘে বজ্রপাত হলো। সে থমকে গেল। তার পৃথিবীটা যেন ঘুরে গেল। কখন? কার সাথে? আজকে মনি আপুর সাথে। আমার যে কি খুশি লাগছে রে। তোর কিন্তু অগ্রিম দাওয়াত। আমি এখন চাই, সন্ধ্যা হয়ে গেছে, আম্মু বকবে। ফারিয়া যেমন তুফানের মতো এসেছিল তেমন তুফানের মতোই চলে গেল। মাঝখান দিয়ে চাঁদকে লন্ডভন্ড করে দিয়ে গেল। চাঁদ চুপচাপ তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে মুখে হাত চেপে কেঁদে দেয়। সে তো মুখে প্রকাশ করেছিল ভালোবাসে। তারপরেও প্রেম কিভাবে বিয়েতে রাজি হলো? চাঁদ পাগলের মতো কাঁদে। ফোন হাতে নিয়ে প্রেমকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ জানায়। চাঁদ ভাঙা মন নিয়ে ভাবে প্রেম কি তাকে ব্লক দিয়ে দিল। হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে বলে, না, এটা সম্ভব না।
কিছুতেই না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এক সেকেন্ডও বাঁচতে পারবো না। তুমি শুধু তুমি শুধু আমার প্রেম। চাঁদ পাগলের মতো কাঁদে, নিজের সর্বশক্তি দিয়ে নিজের হাত কামড়ে ধরে, নিজেকে আঘাত করে নিজের যন্ত্রণা কমানোর বৃথা চেষ্টা করে। সে তো প্রেমকে বলেছে তার মনের অনুভূতির কথা, তাহলে কিভাবে এত সহজে রাজি হয়ে গেল? কাঁদতে কাঁদতে চাঁদ ভাবে কোথায় প্রেমদের ফ্যামিলি আর কোথায় তাদের ফ্যামিলি। প্রেমরা কত বড় লোক আর চাঁদরা মধ্যবিত্ত। মনিয়াদের ফ্যামিলি অবস্থা সম্পন্ন, প্রেমদের সাথে টক্কর দেওয়ার মতো। চাঁদ ভাবে এই ধনী গরিবের কারণে কি প্রেম চাঁদকে আপন করে নিল না? চাঁদ আবারও ডুকরে কান্না শুরু করে। এত কিছু সে মানতে চায় না। ভালোবাসার পাগল মনে এই সমস্ত সংজ্ঞা চলে না। রিপনের স্ত্রী দরজা ধাক্কা দেয়। চাঁদ জলদি করে বিছানা থেকে ওঠে, ওড়না দিয়ে মুখটা মুছে নিজেকে স্বাভাবিক করতে চায়। দরজা খুলে বলে, কি হয়েছে ভাবি? শান্তা চাঁদের দিকে শান্ত চোখে তাকিয়ে থাকে। ফর্সা মুখ কান্নার কারণে কেমন লাল হয়ে গেছে, বেশি লাল হয়ে গেছে নাকের ডগা। কান্না করেছো কেন? চাঁদের ভাবি খুবই বিচক্ষণ একজন মহিলা, ওনার কাছে কিছু লুকানো অসম্ভব। কিন্তু চাঁদ চায় না প্রেমের কথা তার ভাবি জানুক। ভাবি জানলে ভাই জানবে, আর ভাই জানলে আব্বার কান পর্যন্ত চলে যাবে। তার বাবা এমনিতেই প্রেমকে একেবারে পছন্দ করে না। চাঁদ বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। বলে, মাথাটা খুব ব্যথা করছে ভাবি, মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। শান্তা ননদের মাথা ব্যথা সম্পর্কে জানে, তাই আর সন্দেহ না করে বলে, টাইগার বাম লাগিয়ে দেব? চাঁদ না করে দিল, বলল, না পা খেয়েছি, একটু শুয়ে থাকলেই কমে যাবে ভাবি। শান্তা কথা বলে না, রুম থেকে বের হয়ে যাবে। ঠিক তখনই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, ফুলকপির পাকোড়া বানিয়েছি, রুমে দিয়ে যাব? চাঁদের কথা বলতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বেশি কথা বললে যে কোনো মুহূর্তেই কান্না করে দেবে। ফুলকপির পাকোড়া, এদিকে যে তার কলিজাটা পাকোড়ার মতো ভাজি হয়ে যাচ্ছে। অতি কষ্টে সে বলল, না রেখে দাও, মাথা ব্যথা সারলে খাবো। শান্তা আর কিছু বলে না, দরজা টেনে বন্ধ করে চলে যায়। ভাবি চলে যেতেই চাঁদ উঠে দাঁড়ায়। দরজা আটকে আবারও কান্নায় ভেঙে পড়ে। এই কান্না না কাউকে দেখানোর, না কাউকে বোঝানোর। কাউকে বলেছে মন হালকা করার মতো না। এই কষ্ট গোপনীয়, একান্তই নিজের। চাঁদের মনে হচ্ছে প্রেম যদি বিয়ে করে ফেলে তাহলে সে মরে যাবে। অবুঝ অপরিপক্ক মন যে শুধুমাত্র প্রেমকে চায়, প্রেম ছাড়া আর কিচ্ছু চায় না। তার মনে হচ্ছে প্রেমের সঙ্গ পেলে পৃথিবীতে আর কোনো কিছুরই দরকার নাই তার। মোবাইলটা হাতে নিয়ে প্রেমকে আবারও কল দেয়, কিন্তু বরাবরের মতোই একটা মেয়ে ঘোষণা করে ফোনটা বন্ধ। এই সার্ভিসের মেয়েটার কণ্ঠ সব সময় মিষ্টি মনে হলেও আজকে বিশ্রী লাগছে চাঁদের কাছে। চাঁদ মেসেঞ্জারে গিয়ে প্রেমকে অগণিত মেসেজ পাঠায়। বুকটা এত কাঁপছে, চোখের পানি যেন বাদ মানছে না। ছেলের বউয়ের কাছে চাঁদের মাথা ব্যথার খবরটা জেনে ফাতেমা বেগম মেয়ের ঘরে আসে। কাঠের দরজা আঘাত করে মেয়েকে নাম ধরে ডাকে। চাঁদ বিরক্ত হয়, উঠে গিয়ে দরজা খুলে দিয়ে আবারও শুয়ে পড়ে বিছানায়। ফাতেমা বেগম ভুরু কুচকে মেয়েকে পর্যবেক্ষণ করে বলে, কি রে, বেশি খারাপ লাগছে নাকি? চাঁদ মাথা নেড়ে সায় জানায়। ফাতেমা বেগম মেয়েকে তাড়া দিয়ে বলে, কলপারে আয়, মাথায় পানি দিয়ে দে, মাথায় তেল দিয়ে দেবো, তাহলে ব্যথা কমে যাবে। আয় ওঠ। চাঁদ আস্তে করে বলে, মাথায় পানি দিয়েছি আম্মা। ফাতেমা বেগম তেল এনে চাঁদের মাথায় দিয়ে দেয়। চাঁদ শান্ত হয়ে শুয়ে থাকে। ফাতেমা বেগম চলে গেলে চাঁদ মোবাইল হাতে নিয়ে গ্যালারি খোলে। প্রেমের অসংখ্য ছবি, একটা ছবি জুম করে সব থেকে পছন্দের জিনিসটা দেখলো। প্রেমের ঠোঁটের নিচে একটা কালো তিলা, হাসলে তিলাটা স্পষ্ট দেখা যায়, তাকে খুব সুন্দর লাগে। চাঁদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ঠোঁটের নিচের এই তিলাটা ছুঁয়ে দেওয়ার খুব লোভ ছিল তার, আদর করার খুব ইচ্ছা ছিল। ইচ্ছাগুলো কি অপূর্ণ থেকে যাবে? এত এত ইচ্ছা স্বপ্ন সব কি এক মুহূর্তে শেষ হয়ে যাবে? চাঁদ ফুপিয়ে উঠল, টুপটুপ করে চুমু খেলো মোবাইলে। কান্না গলায় ফিস ফিস করে বলল, তুমি তুমি আমার, শুধু আমার প্রেম। মা না থাকলে পৃথিবীর কারো কাছে নিজের অনুভূতি, কষ্ট, ইচ্ছা ঠিকঠাক ভাবে প্রকাশ করা যায় না। প্রেম স্তব্ধ হয়ে সোফায় বসে আছে, মুখের ভাব গম্ভীর। সে আজকে সারাদিন হোটেলেই ছিল। বাড়ির কথা কিংবা আলোচনা কোনো কিছুই সে জানে না। সন্ধ্যার আগে বাড়ি ফিরে জানতে পারে তার বিয়ে ঠিক। মাথায় আকাশ ভেঙে পড়লেও বোধহয় এতটা আঘাত পেত না যতটা এই সংবাদ শুনে পেয়েছে। তার বিয়ে ঠিক, অথচ সে জানে না তার মতামতের কোনো দাম নাই নাকি। মেয়েদের প্রতি প্রীতিষ্ণার কথা মোহাম্মদ আলী জানে, তারপরেও কিভাবে উনি এই কাজটা করলো। এতদিন প্রেম তার আব্বাকে যথেষ্ট সম্মান করে এসেছে। সে জেনে এসেছে অন্য কেউই তাকে না বুঝলেও তার আব্বা তাকে ঠিক বুঝবে, কিন্তু উনি এটা কি করলো? মোহাম্মদ আলী এই মুহূর্তে বাড়িতে নাই, সে একটু বাইরে গেছে। ফারিয়া ছুটে এসে জানায় সে চাঁদকে দাওয়াত দিয়ে এসেছে। চাঁদের নামটা কানে যেতে প্রেমের কপালের নীল রক্তটা টনটন করে ফুলে ওঠে। আর কেউই না জানুক, প্রেম তো জানে চাঁদ তার জন্য কতটা পাগল। এই খবরটা শুনে জানো কি করছে? প্রেমের বুকে যন্ত্রণা হচ্ছে, ইচ্ছা করছে সব ভেঙে গুড়িয়ে দিতে।
রোজিনা বেগম সামনে ঘুরঘুর করছে। প্রেমকে ওনার দিকে তাকাতে দেখে উনি বলে, তোমার আব্বা যা করছে ভেবে চিন্তে করছে। প্রেমের রাগে গাটা চলে যাচ্ছে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, আমার মতামত ছাড়া আব্বা এই সিদ্ধান্ত নিতে পারে না। উনি সব সিদ্ধান্ত নিতে পারে, বেশি পাকনামি করবে না। আমি পাকনামি করি? কথাটি বলে প্রেম সামনে থাকা সেন্টার টেবিলে একটা লাথি মারে। ওপরে কাজ দিয়ে তৈরি থাকায় টেবিলটা বিকট শব্দ করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সারা ঘরে কাজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রোজিনা বেগম থমকে যায়। প্রেমের রাগ দেখে আর কোনো কথা বলার সাহস পায় না। প্রেম ঘরে ঢুকে শব্দ করে দরজাটি আটকে দেয়। বিড়বিড় করে বলে, মুনিয়াকে বিয়ে করতে হবে, অসম্ভব। রাগে প্রেম মাথার চুল খামচে ধরে হাতে থাকা ফোনটা মেঝেতে ফেলে দেয়। এই বিয়ে সে কখনোই করবে না। এত শত চিন্তার মাঝে প্রেমের চোখে দিঘির মতো টলটলে চোখের অধিকারিণীর চেহারাটা ভেসে ওঠে। ভালোবাসি বলে ডুকরে কেঁদে উঠেছিল। ওই মুহূর্তটা মনে পড়লো তার। ঠিক তখনই মোহাম্মদ আলী প্রেমের নাম ধরে ডাকে। প্রেম নিজেকে শান্ত করার জন্য জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে ছাড়লো। রুম থেকে বের হয়ে দেখলো মোহাম্মদ আলী ভাঙা গ্লাসগুলোর সামনে দাঁড়িয়ে আছে। ফারিয়া খুব সাবধানে গ্লাসগুলো পরিষ্কার করছে। ছেলেকে দেখা মাত্রই মোহাম্মদ আলী শক্ত গলায় বলল, প্রেম এসব কি? প্রেম তার আব্বার দিকে তাকায়, শান্ত গলায় বলে, রাগ হয়েছিল তাই। রাগ হওয়ার মতো কোনো কারণ তো দেখছি না। বিয়ে ঠিক হলে ছেলেরা খুশি হয়, আর তুমি রাগ হচ্ছ কেন? আমি বিয়ে করতে চাই না আব্বা। মোহাম্মদ আলী সোফায় বসে ছেলেকে বসতে ইশারা করে। প্রেম বসে বলল, আপনাকে আগেই বলেছিলাম আমি বিয়ে করতে চাই না। কেন? এমনি কোনো কারণ নেই। মোহাম্মদ আলী ভেবেছিল প্রেম তাকে শ্রদ্ধা করে, মানে উনি বিয়ে ঠিক করলে প্রেম না করতে পারবে না, কিন্তু এখন তো দেখছে পরিস্থিতি উল্টো। প্রেম, বাবা দেখো মুনিয়া ভালো মেয়ে, তাছাড়া আমাদের বংশের সাথেও মানায়। প্রেম শক্ত গলায় বলে, এসবে আমার কিচ্ছু যায় আসে না আব্বা, আমি বিয়ে করব না। আমি চাচ্ছি তুমি বিয়েটা করো, ওনাদের কথা দেওয়া হয়ে গেছে। প্রেম, আপনি আমার মতামত ছাড়া এমন কাজ করলেন কি করে আব্বা? আসলে মুনিয়ার বাবা খুব বড়লোক মানুষ। মোহাম্মদ আলীর সাথে সম্পর্ক হলে খাপে খাপে মিলে যাবে। মুনিয়া নাকি নিজেই তার বাবাকে বলেছে প্রেমকে সে পছন্দ করে। মুনিয়ার বাবা একমাত্র মেয়ের কোনো ইচ্ছা আজ পর্যন্ত অপূর্ণ রাখে নাই। তাই মেয়ের পছন্দের কথা জানার পর প্রেমের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়, আর উনিও রাজি হয়ে যায়। ওনার মনের ভাব, কোনোভাবে যদি প্রেমকে রাজি করানো যায় তাহলে তো হয়ে গেল, কিন্তু ছেলে যে এতটা রিয়েক্ট করবে, না করে দিবে, এটা ধারণা করতে পারেনি। মেয়ে দেখতে শুনতে ভালো প্রেম, তাই ভাবলাম তুমি না করবে না। আপনি এখনই না করে আসবেন। তা কি করে হয়? রোজিনা বেগম তেরে মেরে বলল, লাইক হয়ে গেছে না, তাই হুমকি দেয়। মোহাম্মদ আলী স্ত্রীকে ধমক দিয়ে বলে, চুপ বেয়াদব মহিলা, সব জায়গায় কথা বলে না। প্রেম তার বাবার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। মোহাম্মদ আলী কণ্ঠ নরম করে বলে, বিয়েটা করতেই হবে প্রেম, আমি কথা দিয়েছি, মান রাখার দায়িত্ব তোমার। প্রেম অসহায় বোধ করে, বাবার হাত ধরে বলে, আমার মা নেই আব্বা, আপনাকে আমি নিজের সব মনে করি। আমি চাই আপনি আমাকে বুঝুন। আমি বিয়ে করব না, যদি কখনো করি তাহলে আপনাকে জানাবো। দয়া করে এখন আমাকে এসবে জড়াবেন না। ছেলের এমন করুণ আবদার মোহাম্মদ আলী ফেলতে পারে না। ছেলের কথাগুলো বুঝে মাথা নাড়ে, কিছুক্ষণ কথাগুলো নিয়ে ভাবে, তারপর গভীর গলায় বলে, যখন বিয়ে করবে আমাকে জানাবে, আমি নিজে বিয়ে ঠিক করব। অজাত কুজাত বললেই কিন্তু বিয়ে করাবো না। প্রেম একটা কথা বলে না, চুপ করে থাকে। মোহাম্মদ আলী রুমে চলে যায়। রোজিনা বেগম তার পিছু যেতে যেতে বলে, বিয়ে করবে না, বিয়ে করবে না, মায়ের মতো আকাম ঠিকই করতে পারবে, এসব মানুষকে চেনা আছে। প্রেম নিজের হাত মুষ্টিবদ্ধ করে বসে থাকে। কিছু সময় কথা হজম করতে হয়। তার আব্বাকে বলে, যেহেতু বিয়েটা ভাঙতে পেরেছে, সুতরাং এখন আর রাগ কিংবা তর্ক করার দরকার নাই, তো হিতে বিপরীত হতে পারে। চুপচাপ হেঁটে সে রুমে চলে যায়। এসব কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা রাত 11টায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। ফ্লোর থেকে মোবাইলটা উঠিয়ে অন করার কিছুক্ষণের মধ্যেই চাঁদের একের পর এক মেসেজের টুংটাং শব্দ হতে শুরু করে। প্রেম মোবাইল হাতে নিয়ে চাঁদের মেসেজগুলো পড়ার সঙ্গে সঙ্গে তার হাত পা যেন ঠান্ডা হয়ে আসে। রুমে নিজেকে আটকে রাখা কষ্টকর হয়ে যায়। দরজা চাপিয়ে বাইরে বের হয়ে যায় প্রেম। এমন মেসেজ দেখার পর নিজেকে আটকে রাখা সম্ভব না। কোন মায়া বলে সে চাঁদের বাড়ির দিকে হাঁটে, যেখানে প্রতীক্ষারত এক কোমল কিশোরী তার প্রতীক্ষায় বসে আছে। চাঁদের মেসেজগুলো ছিল এমন, প্রেম ভাই আপনি ফোনটা ধরুন প্লিজ, ফারিয়া যা বলেছে তা কি সত্যি?
সত্যি আমি মানি না। আপনার বিয়ে হলে আমার লাশ দাফন হবে। একবার আমার কাছে আসুন না, আমাকে দেখুন কিভাবে বিয়ে করবেন আমাকে কাঁদিয়ে। আমি মরে যাব প্রেম। ইচ্ছা করছে হাতের রক এখনই কেটে ফেলি, কিংবা অন্য কিছু। আপনি আমার, শুধু আমার। প্রেম চুপচাপ চাঁদের বাড়িতে যায়। এতটা রিস্ক নিতে হতো না যদি চাঁদ ফোনটা ধরতো, কিন্তু মেয়েটা তো ফোন ধরছে না। প্রেম আলতো করে চাঁদের রুমের টিনে হালকা করে শব্দ করে, সঙ্গে সঙ্গে ছপাট করে জানালা খুলে গেল। প্রেমকে দেখে চাঁদ ডুকরে কেঁদে উঠে ধরা গলায় বলল, প্রেম ভাই। প্রেম আস্তে করে বলে, বাইরে আসতে পারবে? চাঁদ জানালা বন্ধ করতে করতে বলল, আসছি। প্রেম জানালা ছেড়ে একটু পিছিয়ে দাঁড়ায়। চাঁদ আসলে গভীর চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। উস্কো খুস্কো চুল, লাল নাক, মুখ কান্নার কারণে ফুলে উঠেছে। প্রেমের চোখ এড়ায় না কিছুই। প্রেম রাস্তার দিকে হেঁটে যেতে যেতে বলে, সামনে আসো চাঁদ, এখানে কথা বললে কেউই শুনে ফেলবে। দুজন হাঁটতে হাঁটতে কিছুটা সামনে পুকুরের পাড়ে যেতেই চাঁদ লক্ষ্য করে দূরে মুনিয়াদের বাড়িতে লাইট জ্বলছে। মুনিয়াদের বাড়ি দেখা মাত্রই প্রেমের বিয়ে ঠিক হয়েছে কথাটি মনে পড়ে গেল চাঁদের। সে আবারও টুকরে কেঁদে উঠল। প্রেম শান্ত চোখে তাকিয়ে আছে চাঁদের দিকে। চাঁদের ইচ্ছা করছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সেদিনের থাপ্পড়ের কথা ভেবে সাহস হলো না। চাঁদ কান্নারত গলায় মাথা নেড়ে বলল, আমি মরে যাব। প্রেমের শান্তি লাগলো। তার জন্য কেউই কান্না করছে ভাবতেই ভালো লাগছে। সে বলে, কেন মরে যাবে? চাঁদের কথা গলায় আটকে যাচ্ছে। আমি আপনাকে ছাড়া বাঁচবো না তো। আচ্ছা, এসব উল্টাপাল্টা মেসেজ পাঠিয়েছো কেন? চাঁদ প্রেমের শান্ত চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি বিয়ে করবেন? এতক্ষণ প্রেমের তো খুব অশান্তি লাগছিল, কিন্তু চাঁদকে দেখার পর থেকে অশান্তির জায়গায় শান্তি লাগছে। খুব ভালো লাগছে মেয়েটাকে দেখে। মনের ক্লান্তি ভাব দূর হয়ে যাচ্ছে। প্রেমের চাঁদকে আরেকটু কষ্ট দিতে ইচ্ছা হলো। সে ইচ্ছা করে বলল, বিয়ের বয়স হয়ে গেছে তো। চাঁদ কিছু না বলে জিজ্ঞাসা সূচক চোখে তাকায়। প্রেম বলল, মুনিয়া ভালো মেয়ে, তাই রাজি হতে দেরি করিনি। চাঁদের মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা খুব খারাপ। সে ফ্যাস ফ্যাস করে কেঁদে বলল, আপনি এত খারাপ, এত খারাপ। আমার কষ্টটা বুঝলেন না? আমি মরে গেলে শান্তি হবে। প্রেম চাঁদের এমন উতলা ভাব দেখে আর মজা করে না। গভীর গলায় বলে, আব্বা ঠিক করেছে তো, আমি রাজি না। চাঁদ মুখে হাত চেপে ধরে। লোকটা এত খারাপ, বুক থেকে হু হু করে কান্না বের হয়ে আসে। প্রেম চাঁদের কান্নায় কেঁপে কেঁপে ওঠা দেহটার দিকে তাকিয়ে বলে, এত কাঁদো কেন? আপনি বোঝেন না? কি বুঝবো আমি? বিয়ে করবেন না প্লিজ? বিয়ে তো ঠিক ফাইনাল কথাও হয়ে গেছে। চাঁদ বলে, আপনি না করে দেন। না করেই দিয়েছি। চাঁদ চমকে উঠে বলে, সত্যি? আমি বিয়ে করব না। চাঁদ তো এতক্ষণ কান্না করছিল, এখন ফিক করে হেসে বলে, আলহামদুলিল্লাহ। প্রেম চাঁদের দিকে তাকিয়ে থাকে। দুজন নীরবে কথা বলে। দক্ষিণা বাতাস গা ছুঁয়ে যায়, সঙ্গে করে নিয়ে যায় কান্না, দুশ্চিন্তার ভার। প্রেম হঠাৎ করে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চাঁদের দিক করে চাঁদকে দেখে। কান্নার কারণে নাকের ডগাটা লাল টকটকে হয়ে আছে। এতটা আদুরি লাগছে মেয়েটাকে। সে গভীর চোখে তাকিয়ে বলল, আমার জন্য পাগলামি করো না চাঁদ। আপনি বুঝতে পারেন না আমার চাওয়াটা? তোমার যে চাওয়া তা কখনোই পূরণ হবে না। চাঁদ চোখ মুখ কুচকে বলে, কেন? প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনি সমস্যা আছে অনেক। চাঁদ মাথা নেড়ে বলল, যতই সমস্যা থাকুক আমার কিচ্ছু যায় আসে না। তুমি বাচ্চা চাঁদ, তোমার কি আসবে যাবে? আমি বাচ্চা না। চাঁদ, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। তুমি নদীর ওই পারে আর আমি এই পারে, দুজনের এক পারে আসা সম্ভব না। সুতরাং পাগলামি করো না, ঠিক আছে? করব, 100 বার পাগলামি করব প্রেম ভাই। দরকার হলে আমি আপনার পারে চলে আসবো। আমি সব করতে রাজি। আমি তোমার এত বড় চাঁদ, আমার সাথে এভাবে কথা বলতে ভয় লাগে না? চাঁদ প্রেমের দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে করে বলে, ভয়? এখানে কেন এসেছেন আপনি? আমাকে ভালোবাসেন না? প্রেম থমকে যায়, অপলক চেয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। ভালোবাসে? কি জবাব দেবে? এত রাতে ছুটে এলো কেন সে? কিসের টানে? এখন কি বলবে? প্রেম সোজা কোনো জবাব দেয় না, গম্ভীর গলায় বলে, বাড়ি যাও। চাঁদ প্রেমের গভীর চোখের দিকে তাকিয়ে নিভু নিভু গলায় বলে, খুব ভালোবাসি। প্রেম চাঁদের দিকে তাকিয়ে বলে, বাড়ি যাও, না হলে কিন্তু বিয়ে করে নেব। বিয়ে করবে? চাঁদের এত কান্না কি লোকটার চোখে পড়ছে না? চাঁদ চোখ মুখ কুচকে প্রেমের দিকে তাকিয়ে বলে, কি করবেন? প্রেম আবছা আলোতে চাঁদের দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে দেখে তার এত শান্তি লাগছে কেন? কোনো অদৃশ্য মায়া বলে অন্তরটা
ঠান্ডা হয়ে যাচ্ছে। এই নির্জন রাতের আধারে প্রাপ্তবয়স্ক যুবক যুবতী একা একা কথা বলছে। এমন সময় যদি কেউই দেখে ফেলে, কেলেঙ্কারি রটাতে দেরি হবে না। প্রেম না গেলে তো চাঁদ যাবে না, সেটা প্রেম খুব ভালো করেই জানে। তাই প্রেম বলে, বেশি কথা বলো না চাঁদ, বাড়ি যাও। যাচ্ছি। যেতে নিয়েও প্রেম থমকে গেল। গভীর গলায় বলল, রাতে খাবার খাওনি তাই না? খেয়ে নিও। আপনিও খেয়ে নিন। আর হ্যাঁ, যদি বিয়ে করেন তাহলে কিন্তু খুন করে ফেলবো। চাঁদের কথাটি শুনে প্রেম প্রচুর পরিমাণে আশ্চর্য হয়, সঙ্গে তার প্রচুর হাসি পাচ্ছিল। কিন্তু আমার পাগল চাঁদের সামনে তো সে হাসতে পারবে না। তাই অন্ধকারে ঠোঁট টিপে নিজের হাসিটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। গম্ভীর গলায় বলে, সোজা বাড়ি যাবে চাঁদ, রাতের খাবার খেয়ে চুপচাপ ঘুমাবে, যাও। প্রেমের এই ছোট্ট ছোট্ট যত্নগুলো চাঁদকে সুখ দেয়। সে যে খায়নি, প্রেম এটা কিভাবে বুঝলো? তার শুকনো মুখ লক্ষ্য করেছে। সুখে সুখে চাঁদের মনে ময়ূর নাচে, মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। প্রেম আর দাঁড়ায় না, লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায়। তার মনে হয় চাঁদ একটা চুম্বক, যা তাকে বরাবরই টেনে ধরে। যেতে মোটেও ইচ্ছা করে না। প্রেম যেতে যেতে পেছনে ঘুরে তাকায়, দেখে চাঁদ তখনও দাঁড়িয়ে আছে। প্রেম বলে, কি হলো, যাচ্ছ না কেন? চাঁদ হেঁটে যাওয়া প্রেমকে দেখছিল। লোকে বলে, যাকে ভালোবাসে তার সমস্ত কিছুই নাকি খুব ভালো লাগে। প্রেমের হেঁটে যাওয়া চাঁদের ভালো লাগছে, তাই সে তাকিয়েছিল। প্রেমের কথা শুনে চাঁদ বাড়ির দিকে পা বাড়ায়। যে বিষাদের কালো মেঘ মাথায় করে এসেছিল, সেই মেঘ তো বৃষ্টি হয়ে ঝরে গেছে। এখন একটুও কষ্ট নাই। ফুরফুরা মনে প্রেমের মৃদু মন্দ বাতাস বইছে। সে প্রেমকে ঠিক বুঝতে পারে না। প্রেমের আচরণ আগের থেকে অন্যরকম হয়েছে। একবার তো চাঁদের মনে হয় প্রেম তাকে ভালোবাসে, কিন্তু মুখে স্বীকার করে না। তাতে কিচ্ছু আসে যায় না। চাঁদ অপেক্ষা করবে প্রেমের জন্য। যতদিন না প্রেম ভালোবাসি কথাটি বলবে, ততদিন। চাঁদ চুপি চুপি পা টিপতে টিপতে নিজের ঘরে ঢুকে। তার সামনের ঘরটায় রিপনের। একবার যদি জানতে পারে, এই লুকোচুরি নির্ঘাত মেরে ফেলবে। যদিও মোহাম্মদ আলীর পরিবারের সঙ্গে চাঁদের পরিবারের সম্পর্ক ভালো, কিন্তু সমস্ত সমস্যা প্রেমকে নিয়ে। রিপন আর প্রেম সমবয়সী হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে একটুও বনিবনা নেই। চাঁদ বিছানায় মাথা রাখে, ঠোঁটের কোণায় তার মিষ্টি হাসির রেখা ছোটাছুটি করছে। মনে মনে ভাবে, আল্লাহ, কি ভয়টাই না পেয়েছিলাম, এখন শান্তি লাগছে। চাঁদ নিশ্চিন্ত মন নিয়ে ঘুমায়। ঘুমে ডুবে যায় এক ভালোবাসার রাজ্যে, যে রাজ্যে প্রেম আর তার বিচরণ। জীবনটা এত সুন্দর কেন? অন্যদিকে প্রেম হাঁটতে হাঁটতে অনেক কিছু ভাবছে। সে কি চাঁদকে পছন্দ করে নাকি ভালোবাসে? প্রেমের তেরা মনোভাব বলে, ভালোবাসি না। মেয়েদের ভালোবাসা মানেই তো কষ্ট পাওয়া। প্রেমের মন অট্ট হাসিতে ফেটে পড়ে। বিদ্রুপ করে বলে, ভালোবাসিস না বললেই হলো। তাহলে তখন বিয়ের কথা আসতেই চাঁদকে মনে পড়লো, কেন চাঁদের সামান্য মেসেজ দেখে এত রাতে পাগলের মতো ছুটে এলি কেন? এত সব পাগলামি কেন সহ্য করছিস? বিচার দে ওর বাপ মায়ের কাছে। পারবি? জানি পারবি না, কারণ তুই নিজেও চাঁদকে ভালোবাসিস। এমন ধ্রুব সত্যের পর প্রেম আর তার মনের সাথে তর্ক করার সাহস পেল না। সে কি না চাইতেও চাঁদকে ভালোবেসে ফেললো? নিজের অজান্তেই মনের সিল মারা শক্ত কুটুরি খুলে গেল। প্রেম চায় না নিজেকে কারো সাথে জড়াতে। আর চাঁদকে তো আরো আগে না। তার অনুভূতি যেমন জেগে যায়, তেমন আবার শান্ত হয়ে যায়। চাঁদের সাথে তার মিলন সম্ভব না। পরিবার কখনোই মেনে নেবে না। আর প্রেম কারো বাঁকা কথা শুনতে রাজি না। জীবন যেভাবে চলছে চলুক, এক ছন্দ পরিবর্তন তার দরকার নাই। চাঁদ অবুঝ বালিকা, সে তো অবুঝ বালক না। মোহাম্মদ আলী মুনিয়ার বাবাকে ফোন করে বলে দেয় ছেলের বিয়ে সম্পর্কে মতামতের কথা। সমস্তটা ভেঙে বলার পর মুনিয়ার বাবা বুঝতে পারে মোহাম্মদ আলী বলেছে যখন ছেলের জন্য পাত্রী দেখবে সবার আগে মুনিয়াকে স্মরণ করবে। ফোন কেটেই ওনার মুখে আমাবস্যার অন্ধকার বিরাজ করে। তিনি ছেলের ওপর নাখোশ। কত আশা করে বড় মুখ করে বিয়ের কথা পাকা করেছিল, আর ছেলে কিনা মুখের ওপর না করে দিল। মা হারা ছেলে দেখে বেশি কিছু বলতে পারেনি। মুনিয়ার বাবা যেচে এসে মেয়ের বিয়েতে আগ্রহ প্রকাশ করেছে, আর উনি কিনা সোনার ডিম পাড়া হাঁস তাড়িয়ে দিল। ওনার বেশ রাগ হচ্ছে। মুনিয়ার সাথে বিয়ে হলে রাজকন্যার সাথে রাজ্য ফ্রি পেত, কারণ মুনিয়ার কোনো ভাই বোন নেই। প্রেম বুঝলো না ছেলেটা যে কি বোঝে। আরে জীবনে তো টাকাটাই সব, এমন সুযোগ কি বারবার আসে? মোহাম্মদ আলী রাগে মাথাটা ফেটে যায়, কিন্তু সে ছেলের সামনে দুর্বল। প্রেম সকালে ঘুম থেকে উঠে দেখে বাড়ির পরিবেশ ঠান্ডা। প্রতিদিনের মতো হট্টগোল নেই। রোজিনা বেগমের হাকটাক নেই। না চাইতেও প্রেমের ভুরু কুচকে যায়। পায়ে স্যান্ডেল গড়িয়ে বের হয়ে আসে। বাবাকে
দেখে সোফাতে বিষণ্ণ মুখ নিয়ে বসে আছে। প্রেম বিচক্ষণ ছেলে, বাবার এমন মন খারাপের কারণ সে বুঝতে পারে। টেবিলে বসে নাস্তা করতে করতে বলে, আব্বা নাস্তা করেছেন? মোহাম্মদ আলী ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, করেছি। প্রেম আর চোখে বাবা রেগে থাকার পরিমাণটা অনুমান করে বলল, হোটেলে যাননি কেন? মোহাম্মদ আলী কথা বলে না। বাবাকে নিশ্চুপ দেখে সে নিজেই আবার বলে, শরীর খারাপ লাগলে যাওয়ার দরকার নাই আব্বা, আমি নাস্তা করে যাচ্ছি। মোহাম্মদ আলী মাথা নাড়ায়, সায় দিয়ে মুখে বলে, আচ্ছা। নাস্তা করে প্রেম বাইক নিয়ে বের হয়ে পড়ে। কিছু দূর যেতে মুনিয়ার সাথে দেখা। মুনিয়া হাত নেড়ে থামতে বলে। প্রেম থামলে মুনিয়া এগিয়ে এসে বলে, কি সমস্যা প্রেম ভাই? প্রেম বুঝতে পারে মুনিয়া কিসের কথা বলছে, তারপরও না বোঝার ভান করে বলে। মুনিয়া লজ্জা পায়, আর একবার মুখ মুছে বলে, বিয়ের কথা না করে দিয়েছি। শুনুনি? আব্বা বলেনি এখনো? বলেছে তো, তাই তো জিজ্ঞাসা করছি কি সমস্যা। প্রেম মুনিয়ার দিকে তাকায়। বাবা মার একমাত্র সুন্দরী কন্যা, নিঃসন্দেহে বিয়ে করার মতো সুন্দরী, কিন্তু প্রেম তো বিয়েই করবে না। এত শত জিনিস ভেবে লাভ কি? প্রেম বলল, কোনো কারণ নাই মুনিয়া। মুনিয়া কিছুক্ষণ স্থির তাকিয়ে থেকে আস্তে করে বলে, আপনার কি পছন্দের কেউ আছে? পছন্দের কেউ? কথাটি শোনা মাত্রই হুট করে দিঘির মতো চোখের অধিকারিণীর চেহারাটি মনের অদৃশ্য পর্দায় ভেসে ওঠে প্রেমের। পছন্দের কেউ? মুনিয়ার মুখে এই কথাটি শুনে হুট করে দীঘল কালো চোখের অধিকারিণীর চেহারা মনের অদৃশ্য পর্দায় ভেসে ওঠে প্রেমের। চাঁদ কি তার পছন্দের মানুষ? প্রেমের মনে হলো এসব নিয়ে না ভাবাই ভালো। যত ভাবে ততই মেয়েটা তার কাছে চলে আসে। প্রেম মুনিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, না। মুনিয়ার চোখে ঝিকঝিক করে আশার আলো জ্বলে উঠল। তাহলে? প্রেম বিরক্ত হয়। মুনিয়াকে একটা ঠাটিয়ে থাপ্পড় দিতে ইচ্ছা করে। নিজের এই ভয়ঙ্কর ইচ্ছাটাকে দমিয়ে রেখে প্রেম বলে, আমি বিয়ে করব না। কেন করব না? কারণ কি? কি সমস্যা? এই সমস্ত কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। মুনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে চলে যায়। মুনিয়া মন খারাপ করে প্রেমের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, যে করেই হোক প্রেমকে সে নিজের প্রতি আকৃষ্ট করেই ছাড়বে। বিকেলে চাঁদের আম্মা ফাতেমা বেগম প্রেমদের বাড়িতে হাঁটতে যায়। হাঁটতে যাওয়ার মূল কারণ প্রেমের সাথে মুনিয়ার বিয়ে ঠিক হয়েছে, এটা সঠিক কিনা সেটা জানতে। চাঁদের মা রোজিনা বেগমকে কথাটা জিজ্ঞাসা করতেই উনি মুখটা বাঁকিয়ে বলে, আর বলেন না ভাবি, কুত্তার পেটে তো ঘি হজম হয় না, বুঝলেন? ফাতেমা বেগম উৎসুক হয়ে বলল, কেন ভাবি, কি হয়েছে? সে তো বিয়ে করবো না, রাতে কি রাগারাগি? এত ভালো মেয়ে তারপরও না করে দিল। রোজিনা বেগম মুখটা ঝাপটা মেরে বলে, মেয়েটা যে বিয়ে করতে রাজি হয়েছে এটাই তো অনেক। ফাতেমা বেগম মাথা নেড়ে বলল, আপনার ছেলে তো কোনো কাজই করে না, এই সমস্ত নেতাগিরি করলে কি কেউ মেয়ে দিতে রাজি হবে? আমি তো আমার মেয়ে দিতে রাজি হব না। সেদিন আপনার ভাই বললো রাস্তাঘাটে কেমন সবার সামনে বেয়াদবি করে সিগারেট খায়। রোজিনা বেগম মাথা নেড়ে বলল, মা ছাড়া পুরোপুরি বাদর হয়ে গেছে ভাবি। আমি কত যত্ন করি, কেউ কখনো বলতে পারবেন সৎমা বলে অন্য চোখে দেখছি? তারপর দুজনে এটা ওটা নিয়ে আরো কথা বলে। ফাতেমা বেগম যেই মুহূর্তে চলে যাবে ঠিক ওই মুহূর্তে চাঁদ এসে উপস্থিত হয়। চাঁদ ফারিয়ার রুমে যেতে যেতে মাকে উদ্দেশ্য করে বলে, তুমি চলে যাও আম্মা, আমার ফারিয়ার সাথে কাজ আছে। ফারিয়ার কাছে চাঁদ প্রায় আসে, তাই ফাতেমা বেগম কোনো কথা বলে না। উনি ওনার মতোই চলে যায়। চাঁদ গিয়ে দেখে ফারিয়া ঘুমাচ্ছে। সে ফারিয়াকে উঠতে তাড়া দিয়ে ফারিয়ার রুম থেকে বের হয়ে আসে। তারপর খুব সচেতন ভাবে আশেপাশে তাকিয়ে দেখে কেউই আছে কিনা। যখন দেখতে পায় কেউই নেই, টুপ করে প্রেমের ঘরে ঢুকে যায়। ভেতর দিক দিয়ে দরজাটি বন্ধ করে পুরোটা রুমে চোখ বুলায়। কেমন মিষ্টি একটা সুগন্ধ সারাটা রুম জুড়ে। চাঁদের বুকটা কাঁপছে। সে জানতো এই সময় প্রেম বাড়িতে থাকে না, তাই তো এই সময় সে ইচ্ছা করে এসেছে। প্রেমের বিছানা অগোছালো। চাঁদ বালিশে মাথা রেখে শুয়ে পড়ে, গড়াগড়ি খায়, বিড়বিড় করে বলে, ইস, এই বিছানায় লোকটা ঘুমায়। কথাটি বলতে বলতে চাঁদ বালিশে কয়েকটা চুমু দিয়ে বসে। আদরে বিড়ালের মতো বালিশে গাল ঘষে দেয়। কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরে। বালিশ, বিছানা, কোলবালিশ সবকিছুতেই প্রেমের স্পর্শ গন্ধ লেগে আছে। চাঁদ উপলব্ধি করছে, গায়ে মাখানোর বৃথা চেষ্টা করছে। চাঁদ ভাবছে এতটা সুখ কেন চারপাশে? তার কেমন দম বন্ধ হয়ে আসছে। চাঁদ আস্তে করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। চেয়ারের ওপরে প্রেমের একটা কালো গেঞ্জি ছড়িয়ে রাখা। চাঁদ গেঞ্জিটা হাতে নেয়। কাপা কাপা হাতে গেঞ্জিটা গালে চেপে ধরে। গেঞ্জিতে লেগে থাকা আধো আধো পারফিউমের ঘ্রাণ
চাঁদকে মাতাল করে দেয়। গেঞ্জিটা হয়তো প্রেম দুপুরেই গায়ে দিয়েছে। চাঁদ শক্ত করে গেঞ্জিটা জড়িয়ে ধরে, ভাবে সে প্রেমকেই জড়িয়ে ধরেছে। চাঁদ কয়েক মিনিট চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে থাকে, কিছু একটা ভাবে, তারপর হুট করে গেঞ্জিটা ওড়নার নিচে লুকিয়ে ফেলে। আস্তে করে রুম থেকে বের হয়ে ফারিয়ার কাছে যায়, গিয়ে দেখে ফারিয়া আবারও ঘুমাচ্ছে। হয়তো চাঁদের সারা শব্দ না পেয়ে ফারিয়া ভেবেছে চাঁদ চলে গেছে, তাই তো আবারও ঘুমিয়ে পড়েছে ফারিয়া। ফারিয়া ঘুমিয়ে গেছে দেখে চাঁদ আর দাঁড়ায় না, ছুটে বাড়িতে চলে আসে। একটা গেঞ্জি না বলে নিয়ে আসায় কি সে চোর হয়ে যাবে? হলে হবে। চাঁদ তো কিছু পরোয়া করে না, প্রেমের জন্য সে ডাকাত হতে পারে। রাতে প্রেম বাড়িতে এসে গোসল করে, নিজের পরা কাপড়গুলো সে নিজেই ধোয়ে। সকালে পরে খুলে রাখা গেঞ্জিটা ধোয়ার জন্য তন্ন তন্ন করে খোঁজে প্রেম, কিন্তু কোথাও পায় না। পুরোটা ঘরে খুব মনোযোগ সহকারে খোঁজার পরও যখন গেঞ্জিটা পায় না প্রেম, তার মেজাজটা খারাপ হয়। কালো গেঞ্জিটা তার খুব পছন্দের। প্রেম চেঁচিয়ে ফারিয়াকে ডাকে। ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনে ফারিয়া দৌড়ে আসে। ফারিয়া আসতেই প্রেম চেয়ারের দিকে ইশারা করে রাগী কণ্ঠে বলে, আমার কালো গেঞ্জি এখানে ছিল। ফারিয়া তো কিছু বুঝতে পারে না, সে বলল, তো কোথায় গেল দেখেছিস? ফারিয়া মাথা নেড়ে না জানায়, মুখে বলে, না তো, আমি তো তোমার রুমে আসিনি। তাহলে কই গেল? ভূত এসেছিল? দেখো কোথাও আছে হয়তো ভাইয়া। প্রেম বিরক্ত হলো, এক হাত কোমরে রেখে আর এক হাত দিয়ে কপাল চেপে ধরে বলল, সব জায়গায় খুঁজেছি আমি, কোথাও নেই। প্রেমকে রাখতে দেখে ফারিয়া ভয় পাচ্ছে। সে নিজেও রুমের মধ্যে এদিকে ওইদিকে গেঞ্জিটা খুঁজতে শুরু করলো। প্রেম হঠাৎ করে বলল, আজকে কি বাড়িতে অন্য কেউ এসেছিল নাকি? ফারিয়া ভেবে বলল, না তো। প্রেম বলল, ভালো করে মনে করে দেখ। অন্য কেউই আসেনি ভাইয়া, চাঁদ এসেছিল, আমি ঘুমিয়েছিলাম তাই চলে গেছে। কথাটি শোনা মাত্রই প্রেম দাঁড়ানো থেকে সোজা বিছানায় বসে পড়ে। এতক্ষণে সে বুঝতে পেরেছে গেঞ্জিটা কোথায় গেছে। প্রেম এক দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়েছিল, যেটা দেখে ফারিয়া বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? ও কি তোমার গেঞ্জি নেবে? খেয়ে দিয়ে আর কাজ নেই, তোমার পুরান গেঞ্জি চুরি করবে? আমার বান্ধবী এমন না। প্রেম কোনো কথা বলে না, চুপচাপ ওভাবেই বসে থাকে। ফারিয়াও দাঁড়িয়ে থাকে। প্রেম একটু পর উঠে দাঁড়ায়, চুপচাপ হেঁটে যায় ওয়ার্ড্রোবের কাছে। উপরের তাকটা খুলে বলে, এই তো পেয়েছি। পেয়েছে শুনে ফারিয়া বলে, কই রেখে কই খুঁজো ভাইয়া, আবার সন্দেহ করো? কথাটি বলে ফারিয়া রুম থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রেম হেসে দেয়। তার বোন যদি জানতে পারতো প্রাণ প্রিয় বান্ধবী চোর, তাহলে যে কি করতো আল্লাহ জানে। কিন্তু আমার ব্যবহার করা গেঞ্জিটা নিয়ে পাগলটা কি করবে? প্রেম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ভাবে, কি করবে ভাবতেই প্রেমের সারা শরীরে যেন আগুনের পরশ লেগে যায়। উপরে দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে স্তব্ধ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটি আমাকে এত জ্বালাচ্ছে কেন? বুকের মধ্যে যে দাবানলের সৃষ্টি হচ্ছে, সেটাকে চাঁদ নেভাতে পারবে? প্রেম ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বিছানায় বসে ফোনটা হাতে নেয়, তারপর ফোন ঢোকালো চোরের নাম্বারে। আজকে এই যন্ত্রণার বিহিত করতেই হবে। দুবার রিং হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হয়। প্রেম শক্ত গলায় বলল, তুমি চুরিও করতে পারো? চাঁদ ফিক করে হেসে দেয়। আজকে সে খুব খারাপ একটা কাজ করে ফেলেছে। না না, প্রেমের গেঞ্জি চুরি করেছে ওটা না, ওটার থেকেও জঘন্য কাজ। সে এই মুহূর্তে প্রেমের গেঞ্জি পরে বসে আছে। অজানা অনুভূতির তাপে বারবার কেঁপে উঠছে। এই সামান্য গেঞ্জিটা তার বুকের মধ্যে জলোচ্ছ্বাস বাড়িয়ে দিচ্ছে। এমন সময় যদি মধুমাসের রাজা নিজে ফোন দেয় তাহলে কেমন লাগে? জলোচ্ছ্বাস যে লাল দাগ অতিক্রম করে ভয়ঙ্কর রূপ ধারণ করে, এ কেমন অনুভূতি হচ্ছে চাঁদের। চাঁদ নিজের ঠোঁট কামড়ে ধরে। প্রেমের কথার ধরনে চাঁদ বুঝতে পারে প্রেম বুঝতে পেরে গেছে ব্যাপারটা। চাঁদ আস্তে করে বলে, কি চুরি করেছি? ভাব করছো আমার সাথে? কেন নিয়েছো সেটা বলো। চাঁদ আস্তে করে বলল, জানি না। প্রেম কেন জানি রাগী গলায় কথাই বলতে পারছে না। সে মিহি গলায় বলল, এটা কি খারাপ কাজ হলো না? চুরি করবে কেন? আমি যা চাই তা না দিলে ডাকাতিও করতে পারি। তা কি ডাকাতি করবে শুনি? সময় হলে বুঝবেন। আমার প্রিয় গেঞ্জি ছিল। প্রেমের এই কথা শুনে চাঁদ নিচু সুরে বলল, সব প্রিয় জিনিস কি আর নিজের কাছে রাখা যায়? আপনিও তো আমার প্রিয়। কথাটি শোনা মাত্রই প্রেম চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলে না। দুজনেই অনুভূতির সাগরে ভাসছে। অনেকক্ষণ পর প্রেম জানতে চাইলো, একটা সত্যি কথা বলবে? কি গেঞ্জিটা কি এখন গায়ে দিয়ে রেখেছো? চাঁদ ছোট্ট করে বলে,
ছোট্ট শব্দটা কিন্তু প্রেমের সারাটা শরীরে হালকা ধাক্কায় কেঁপে উঠল। তার গায়ে দেওয়া গেঞ্জিটা এখন চাঁদের গায়ে। উফ, মেয়েটা কি পাগল! তোমার লজ্জা করছে না? চাঁদ চুপ করে আছে, কোনো কথা বলে না। প্রেম আবারও বলে, তুমি কত বড় খারাপ কাজ করেছো, তোমার ধারণা আছে? না নেই। এর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে জানো? চাঁদ বলল, আপনি শাস্তি দিলে সব শাস্তি মঞ্জুর। আমি কিন্তু খুব খারাপ, আমার শাস্তিও খারাপই হবে। হলে হবে। আমি আসছি, গেঞ্জিটা এখনই ফেরত দেবে। চাঁদ তাৎক্ষণিক বলে উঠল, দেব না। না দিলে তোমার আব্বাকে বলে আনবো। আব্বাকে বলেন, বললে কি আমি ভয় পাই নাকি? প্রেম কিছুক্ষণ চুপ করে থেকে মিহি গলায় চাঁদকে ডাকলো। চাঁদ। প্রেমের এই ছোট্ট ডাকে চাঁদের অন্তরাত্মা কেঁপে উঠল। আজকে প্রেমের কথাগুলো কাট মনে হচ্ছে না, বরং বৃষ্টির পর ঠান্ডা বাতাসের মতো ভালো লাগছে। চাঁদ আবেশে চোখ বন্ধ করে বলল, তুমি যে দাবানলের উৎপত্তি করছো সেটার তাপ সম্পর্কে ধারণা আছে? নিজ দায়িত্বে দাবানলে চাপিয়ে পড়ছো, এটার তাপ সইতে পারবে তো চাঁদ? চাঁদ কট করে ফোনটা কেটে দিল। নিঃশ্বাস পড়ছে তার এলোমেলো ভাবে। জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে শক্ত করে বিছানায় পড়ে রইল। সে খুব করে চাইতো এই দাবানলটা তাকে পড়িয়ে দেখ, কিন্তু দাবানলের নাম শুনেই তো দম বন্ধ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে শরীরটা, অনুভূতির প্রখরতা বাড়ছে। যাদের হাতে থাকা মোবাইলটা কেঁপে উঠে জানান দিচ্ছে অপর পাশের লোকটার কথা শেষ হয়নি। চাঁদ ফোনটা ধরে না, টুং করে মেসেজ আসে। প্রেম লিখেছে, ভয় পাচ্ছ? পেলে কি? শুনেছি একবার দাবানলের আগুন জ্বললে নাকি অনেক দিন থাকে, সারাটা জীবনও থাকতে পারে। কি পারে না চাঁদ?